জয় রাধে, জয় রাধেশ্যাম। একটি কথা আছে যেটা কিনা খুব প্রচলিত কথা, যেটা বলেন সংসার সুখে হয় রমণীর গুণে। আপনারা ভাবুন তো, আদৌ কি সংসার সুখে হয় রমণীর গুণে? সংসার তখনই সুখের হয় যে সংসারের রমণী কৃষ্ণ পথে পথিক, যে সংসারের রমণী কৃষ্ণ কথা বলে, যে সংসারের রমণী কৃষ্ণ কথা ভাবে, কৃষ্ণ সুখেই তার সুখ। দেখবেন এরকম ভাব যদি কোনো রমণীর মধ্যে থাকে না, দেখবেন সত্যি সেই সংসার সুখে হয়। কিন্তু যে সংসারের রমণী একরকম, না তার প্রেম, না তার ভাব, না তার ভক্তি, কিছু নেই, দেখবেন সেই সংসার কত সুখের হয়। সেই সংসারে যে থাকবে তার দেহতে কি হবে জানেন? শ্মশানের সমান। কারণ শ্মশানে কি হয়? চিতা জ্বলে, দাও 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 করে চিতা জ্বলতে থাকে। কারণ যে সংসার কৃষ্ণময় হয় না, যে সংসারে ভাবনা কৃষ্ণকে নিয়ে ভাবে না, যে সংসারের সুখটি কৃষ্ণ ছাড়া হয়, সে সংসার কখনো সংসার হয় না, সে সংসার হয় কংসের কারাগার। কারণ কংসের কারাগারে কি কোনো সুখ ছিল? ছিল না। ছিল, কংসের কারাগারে ছিল দুঃখ, কষ্ট, আর কিছু ছিল না। তাই সংসার সুখে হয় রমণীর গুণে অবশ্যই, কিন্তু সেই রমণীকে হতে হবে কৃষ্ণময়ী, কৃষ্ণেশ্বরী, কৃষ্ণপ্রিয়া। তাই সকল কৃষ্ণ ভক্তি মায়েদের, বোনেদের শ্রীচরণে একটাই আমার নিবেদন, আপনারাও ভজন করুন। কারণ একটি সংসার আপনাদের জন্যই সুখী হতে পারে। কাজেই আপনাদের চরণ ধরে আমি একটি বিনত নিবেদন করছি, আপনারা কৃষ্ণ ভক্তি হন, কৃষ্ণ কথা বলুন, কৃষ্ণ কথা ভাবুন, রাধাময় হন। জয় শ্রী রাধে, জয় রাধেশ্যাম।